আমি মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রেসিডেন্ট, এনআরবি লিঙ্কস গ্লোবাল। আমি গত ভিডিওতে বলেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি যারা প্রফেশনাল আছেন, যারা সাকসেসফুল পিপল আছেন, তারা কিভাবে বাংলাদেশের অগ্রযাত্রায়, বাংলাদেশের উন্নতিতে অংশগ্রহণ করতে পারে। একটি বিষয়ের আজকে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে এমবিসি সার্ভিসগুলি রয়েছে বা কনসুলেট অফিসগুলি রয়েছে বিভিন্ন দেশে, তারা একটি কাজ করতে পারে, হয়তোবা তারা করছেন, কিন্তু কতটা সঠিকভাবে করছেন কিংবা সেই ইনফরমেশনগুলি কতটা সমৃদ্ধিতে কাজে লাগছে আমি সেটি শিওর না। যাই হোক, তবুও আমি একটি জিনিস বলব, সেটি হচ্ছে যে প্রতিটি দেশে, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, এখানে যদি যে এমবিসি সার্ভিস রয়েছে তারা যদি একটি ডাটাবেস তৈরি করে, অর্থাৎ কারা, কোন এনআরবিরা তাদের ফিল্ডে সাকসেসফুল, কোন এনআরবিরা প্রফেশনাল তাদের ফিল্ডে সাকসেসফুল, তাদের একটা তালিকা তৈরি করা। এখানে সেই তালিকাটি এমন হতে পারে যে কনসুলেট অফিস বা এমবিসি সার্ভিস অফিস, এমবিসি, ওরা ডিসাইড করবে যে আমরা ইউএসএতে 50 জন লোকের একটা তালিকা বানাবো, এবং যে 50 জন লোক ক্যাপেবল বাংলাদেশের, অথবা যেই 50 জন লোককে আমরা যোগাযোগ করব যারা বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে পার্টিসিপেট করতে চায়। এটা হতে পারে ইনভেস্টমেন্ট, এটা হতে পারে কোনো প্রফেশনাল প্রজেক্ট বেস ম্যাটার, এনিথিং। তো যাই হোক, যেটি আমার মূল কথা সেটি হচ্ছে পৃথিবীর সমস্ত দেশের বাংলাদেশি গভর্নমেন্টের যেই অফিসিয়ালসরা রয়েছেন, তারা যদি সমস্ত বাংলাদেশি এক্সপার্টেড প্রফেশনালদের, সাকসেসফুল বিজনেস পিপলদেরকে একসাথে নিয়ে এসে একটি লিস্ট বানাতে পারেন, এবং সেই লিস্টটি যদি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট প্রপারলি ওইটার উপর ইউটিলাইজ করে, অর্থাৎ তাদেরকে কন্ট্যাক্ট করা কিংবা তাদেরকে মোটিভেটেড করা, বাংলাদেশের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করা, সেটি সম্ভবত একটি ভালো কাজ হবে এমবিসি সার্ভিসগুলোর। যাই হোক, এটি জাস্ট আমার মনে হলো এটি একটি গুড আইডিয়া, এটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি যে এই বিষয়টি কোনো কর্তৃপক্ষ বা যারাই আছে এটি একটি বিবেচনায় নিবে, এবং আমার ধারণা একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমার ধারণা যে ডেফিনেটলি এটি করার একটি প্রয়োজন রয়েছে। যাই হোক, থ্যাংক ইউ।